দেবো, কালকে কোর্টে দেবো। কালকে কোর্টে দেয় তার আমরা এমন শাস্তি আমরা সরকারের কাছে আবেদন করব, ভবিষ্যতে এইরকম যেন এমপি মন্ত্রী দেশে কোনোদিন যাতে হলে তারা যাতে দেশে যখন ক্ষতি না করে, মানুষের অত্যাচার না করে, জুলুম না করে এবং কোনো মায়ের মুখ যাতে খালি না করতে পারে। কত টাকা মিষ্টি বিতরণ করছে আজকে মিষ্টি কোনো হিসাব নাই, আনলিমিটেড। যেখানে দাঁড়াবো সেখানে মিষ্টি খাবি, সেখানেই খাওয়াবো, কোনো হিসাব নাই, হিসাব ছাড়া মিষ্টি খাওয়া নেবে। এবং এছাড়াও আবার যারা ভক্ত আছে, যারা আরাফাতে ধরার এই খুশিতে বিভিন্ন জেলায় জেলায় সেখানে মিষ্টি বিতরণ করতেছে। আপনি পুরস্কার বিতরণের ঘোষণা দিয়েছিলেন আমি পুরস্কার দেওয়ার অন্য কেউ দিতে, আমি তার খালি ধরার অপেক্ষায় ছিলাম, অনেক খুঁজতেছিলাম। পরে আমি ধরলে যদি পাওয়ারগুলোকে একটাই চাওয়া, তাকে মনে করেন মামলা দেবো, তার নামে শাস্তি এবং এমন শাস্তি, এই শাস্তিটার দেখে ভবিষ্যতে যারা এমপি মন্ত্রী হবে যাতে দেশের মানুষের ক্ষতি না করতে পারে। যাদের মিষ্টি খাওয়ালেন তারা রিপ্লাই কেমন দিচ্ছে? তারা সবাই খুশি, তারা আনন্দে মিষ্টি খাইতেছে এবং তারা নিজেরাও নিজের পকেট থেকে টাকা দিয়ে মিষ্টি খাওয়াইতেছে জনগণকে। আরাফাতের যখন আমরা ঢাকা সূত্র দাগ থেকে ছেলে মারের দাগের ভর্তি পিছিয়ে মার তোলা আপনি দেখছেন, সেই যে মার তোলে এখনো মারের দাগ আছে। এখনো আপনি ওটা মিষ্টি কথা বলে লাভ দেয়, কতটা মারধর করছে আপনি সেখানকার ভিডিও ফুটেজছিল আপনি চাইলে আবার দেখলে বুঝতে পারবেন তারা কি আর আমাকে মারছে। সেই মারের দাগ এখন আমার গালে আছে, দেখেন এখন দাগ আছে, আপনি দেখতে পাচ্ছেন। এই যে মারামারিটা হইল, কারা আপনাকে মারলো এবং হ্যাঁ অবশ্যই প্ল্যানিং করে মারছে তারা। ভোটে যখন আমি দেখছি ডাল ভোট মারছিল ওরা, ডাল ফিল মারাতে আমি হাতে নাতে ঢুকি, তখন আমরা ওরা কেন্দ্রে মনে আমাকে ঢুকতে দাদা, আমি চোরটা ঢুকলে ওরা দেখে তারা কেন্দ্রে থেকে বের করে নিয়ে আসছে। বের করে আনার পরে তারা আমাকে পেছু মাঠে মারধর করছে। আলম ভাই, এখন যদি আরাফাতকে আপনি সামনাসামনি পেতেন কি করবেন? মার সেই মার মনে ধোলাই মার তোমাকে কালকে কোর্টে যাবো, কালকে কোর্টে ধরে আমার সামনে কাছে পাই ওরে কালকে কোর্টে মারবো, ওরে কালকে ডিম মারবো, পোষা ডিম মারবো করে। সবাইকে ভাই অন্যায় করে, যারা প্রকৃত যারা সত্যতা আছে, অন্যায়কারী করলে সবাই সাপোর্ট করে, তারা অন্যায়কারী এই দেশের ক্ষতি করছে, এই দেশে সবাই সাপোর্ট করে। হারুন ভাই, আগে তো টিভি অফিসে আসলে হারুন ভাইয়ের সাথে দেখা হচ্ছে, কিন্তু এবার আসলে হারুন ভাই নাই, কেমন লাগছে? মিস করতেছেন কিনা? অবশ্যই ভালো ভাই, আমরা তো ভাই আমরা শোনেন আমরা আজকে কোনো কাজে এমন কোনো এখানে আমি কত কাজে আছি, কারো বিরুদ্ধে আসেনি, আমি আমার কাজে আছি, কারো বিরুদ্ধে মামলা নিয়ে আসেনি। যে বড় এসেছি আমরা, আমি অন্যায়কে আগে থেকে প্রশ্রয় দিই, এখনো প্রশ্রয় দিই না। আপনার লোক তো হারুন ভাইয়ের ভালো সম্পর্ক ছিল, এখন যে হারুন ভাই নাই, এখন আজকে কথা বলেন, হারুন যেদিন ধরা পড়বে সেদিন কথা বলবেন। আপনি কি ধরনের মামলা করবেন? আমি মামলা করবো, আমার মামলা আমাকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল। ঠিক আছে, আপনি তো মামলা করেন হিরো তাকে যে মারা হয়েছে সেই দাগ এখন রয়েছে হিরো আলম। জানেন ভাই এমপি ক্যান্ডিডেট ছিলেন নির্বাচনে এবং সেই এমপি ক্যান্ডিডেট নির্বাচনের দিন তাকে মারা হয়েছিল। আমরা
খাওয়ান, একসাথে মিষ্টি খাওয়ার অফার করেন। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে রাজধানীর ভাই মিষ্টি আমি তো খাই নাই, আমিও তো পাইলাম না। উপহার হিসেবে আমরা যদি দেখাই রাজধানী এলাকায় লক্ষ্য করতে পেরেছি। ডিবির কার্যালয়ে এসেছেন এই হিরো আলম। হিরো আলম কিন্তু এই মুহূর্তে সর্বস্তরের মানুষদেরকে আনন্দে খুশিতে মেতে উঠে মিষ্টি বিতরণ করছে। যে বিষয়টি, যে দৃশ্যটি, যে অবস্থা আমরা এই মুহূর্তে দেখলাম ডিবির কার্যালয়ে এসে কিন্তু হিরো আলম দুর্দান্ত একটা খুশি মনে সে বললেন গণমাধ্যম কর্মীরা আরাফাত আলীকে পাইতেন সামনাসামনি কী করতেন বলে তাকে মারতাম কোনো কথা হতো না। মানে এই যে ডায়লগ, এই যে মানে তার যে কথা, এইটা চিন্তা ভাবনা দেখতে পাচ্ছেন আপনারা নিশ্চয়ই জানেন যে আরাফাত আলী কিন্তু আগে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাকে কিন্তু পরই মিষ্টি পেলাম না, দুধটাও পেলাম। হিরো আলম ঘরে প্রিয় দর্শক, আপনারা কিন্তু দেখলেন যে এই মুহূর্তে এই আরাফাতকে গ্রেপ্তার করার কারণে হিরো আলম তিনি কিন্তু এই ডিবি অফিসে এসে ঢাকা শহরের যত লোকজন ছিল সামনে যে পড়েছে তাকেই কিন্তু তিনি মিষ্টি খাওয়াইছে নিজে হাতে, আপনারা দেখতে পেরেছেন। তো হিরো আলমের অনেক অত্যাচার করেছে এই আরাফাত, তিনি তার নামে এই কালকে কিন্তু তাকে আদালতে নিয়ে যাবে এবং তাকে কিন্তু তার নামে মামলা করে দেবে হিরো আলম, আমি আসি এমনটাই কিন্তু বলেছেন। তো অবশ্যই আপনারা সাথে থাকবেন, পরবর্তী আপডেট দেখা পর্যন্ত অবশ্যই আপনারা সাথেই থাকবেন। আমি কিন্তু এই মুহূর্তে রয়েছি ডিবি অফিসের সামনে।